ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم কুরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আমি আল্লাহর নিদর্শন সমূহের সাথে অবাধ্য করেছে, অস্বীকার করেছে, অবাধ্যচারীদের আওতাভুক্ত হয়ে গেল, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ বলেন ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আমি আল্লাহর কোরআনের নিদর্শনাবলীর সাথে অস্বীকার যারা করেছে ওই মানুষগুলোর জন্য প্রথম নাম্বার তালিকা, এরা হলো দুনিয়া আখিরাতের সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দিয়েছে। একটা কারণে এরা আল্লাহর কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করেছে। কে বলেছেন? প্রথম নাম্বার হলো আল্লাহর কিতাব সমূহের সাথে বিরুদ্ধাচরণ করা। যুগে যুগে নবী আকরামগণকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন এক আল্লাহর দিকে আহ্বান করতে। সমস্ত নবীদের দায়িত্ব ছিল কেবল আল্লাহর দিকে আহ্বান করা, কিন্তু সেই সময়ের মধ্যে অনেক মানুষ আবির্ভূত হয়েছিল যারা সেই সময়টার মধ্যে আল্লাহর নিদর্শনাবলীর সাথে অস্বীকার করেছিল। এমনও দেখা যেত জামানার নবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছিলেন, খবরদার, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করেছিল এরা হলো আরেক দল। দুনিয়াতে আল্লাহ পাক চিন্তা করলেন তার জামানা, তার এই দুনিয়াটাকে একত্ববাদের দ্বারা সাজাবেন। সমস্ত নবীদের সময় আল্লাহ এই ঘোষণাটুকুই দিয়েছেন। যখন মানুষের মাঝে নবীরা এসে বলল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক নেই। সেই সময়ে তারা বিরুদ্ধাচরণ করেছে। ইভেন এমনও দেখা গেল নবীদের হত্যা এত হারে বেড়ে গিয়েছিল, এত হারে বেড়ে গিয়েছিল। আল্লাহ চিন্তা করলেন যেহেতু কোন হারে হত্যা চলছে, মহল্লা অনেক বড়, গ্রাম অনেক বড়, ইউনিয়ন অনেক বড়, সেই জন্য আল্লাহ চিন্তা করলেন একদিক থেকে আরেক দিক থেকে দুজন করে নবী পাঠাবেন। এবার আল্লাহ পাকের চিন্তা অনুযায়ী দুইজন নবী পাঠালো। একজন এক গ্রামের মাথা থেকে, অন্যজন অপর মাথা থেকে দাওয়াতের কাজ শুরু করলো, ইসলামের কথাগুলো বলতে শুরু করলো, একত্ববাদের কথাগুলো যখন শুরু করলো, সেই সময়টুকুর মধ্যে তারা রাগান্বিত হয়ে দুজনকে একত্রিত হওয়ার আগে মাঝপথেই দেখা গেল দুজনকেই হত্যা করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে ডেকে বলছেন, হে দুনিয়ার মানুষেরা রে, শোনো, যারা আমার নিদর্শন কোরআনের সাথে, আমার কিতাব সমূহের সাথে বিরুদ্ধাচরণ করেছে, এরা দুনিয়ার আমল নষ্ট করে দিয়েছে, আখিরাতের আমল পরকালীন জিন্দেগিও তাদের নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলা। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই সমস্ত মানুষ শুধু খালি আগেই ছিল না, এখনো পর্যন্ত গোটা বিশ্বে বিদ্যমান আছে। দুনিয়ার জমিনের বাস্তবতার একটি রূপরেখা হলো এরকম, আগেকার সময়ে যেরকম ভাবে মানুষ কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল, আজও পর্যন্ত গোটা পৃথিবী জুড়ে আছে। আপনাদের অবশ্যই স্মরণ আছে, গণমাধ্যম প্রকাশ করেছেন, যদি আবার স্মরণ করতে হয় ইউটিউবে চার্জ দিলে পেয়ে যাবেন। এমন কত নারী পুরুষ বের হয়েছিল যারা আল্লাহর কোরআনকে জনসম্মুখে লোকালয়ের সামনে
রাস্তায় দাঁড়িয়ে তারপরে আগুন পর্যন্ত লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এরকম জোরে বলেন ছিল কি ছিল না? গত 3 মাস আগে আপনারা যদি তাকান, এখনো পর্যন্ত তা বিদ্যমান আছে, ইউটিউবে পাবেন, গণমাধ্যম তা প্রমাণ করেছে। কিন্তু সময়ে সময়ে তার প্রতিবাদকারী জুড়ে বলেন থাকে কি থাকে না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর পাশেই হুজরা খানার মধ্যে আল্লাহর নবী শায়িত আছেন। আর দুনিয়ার জিন্দেগিতে কোরআনটারে কমপ্লিট করে দিয়ে গেলেন, যার কারণে আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ঠিক কি না বলেন? আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে ঘোষণা দিয়েছেন, আজকের থেকে দিন কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু তোমাদের দায়িত্ব হলো মানা। এমন সময় যারা বিরুদ্ধাচরণ করেছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ হুঙ্কার দেওয়ার মতন মানুষ ছিল কি ছিল না? এই অবস্থানের মধ্যে কোরআন আল্লাহ ছেড়ে দিলেন মানুষের মাঝে, জাতির মাঝে। ডেকে ডেকে বললেন, বিরুদ্ধাচরণকারী যারা হবে তাদের প্রতিবাদের জন্য ঈমানওয়ালা, ঈমানি শক্তিওয়ালা মানুষ আমার জমিনের মধ্যে আছে, যার কারণে সশরীরে মানুষের সামনে, লোকালয়ের সামনে ভিন্ন ধর্মীয় অবলম্বী যখন কোরআন পড়াচ্ছিল, আরেকজন মুসলমান ভাই, তারা 3 বন্ধু মিলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার হাতে কোরআন দেখা মাত্রই তারা একটা লাঠি মেরে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ঠিক না বলেন? আল্লাহ বলেন, বান্দারে শুনো, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য আমি ফায়সালা করেছি, আমার নিদর্শন সমূহের সাথে কখনো তোমরা মিথ্যারূপ ব্যবহার করবে না। আমি যা দিয়েছি সব হলো তোমার জন্য হেদায়েত, কল্যাণকর। যদি কোরআনটাকে তুমি মানো, কোরআনটা অনুযায়ী জীবনটারে পরিচালনা করো, বান্দারে এ টু জেড তোমার জিম্মাদারি আমি আল্লাহর নিজ হাতে নিয়ে নিলাম। মানতে হবে কোরআন। দুনিয়ার পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলে চলবে? জোরে বলেন, চলবে? কে বলেছেন? দুনিয়ার 2টার উপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। এই হলো দুনিয়ার 2টা রূপরেখা। আল্লাহ বলতেছেন, কোন কাফেরকে বলে নাই, ইহুদিকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, ভিন্ন কোন ধর্মের মানুষকে বলে নাই, ঈমানদার মুমিনদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় সম্পত্তি আর সন্তানাদি আমি আল্লাহর স্মরণ থেকে। চিন্তা করেন, তার মানে আল্লাহর কথা স্পষ্টতর। সম্পত্তি অধিক হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ আছে তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকারও করে না, প্রকৃতির বিশ্বাসশীল হয়ে গেছে, আর রবের সাথে বিরুদ্ধাচরণ করছে। জুড়ে বলেন, আছে না? না, অধিক সম্পত্তির মালিক। একটু ধারণা দিলে বুঝবেন, এক শ্রেণীর মানুষের কথা। মনে মনে চিন্তা করলাম, আমি দারিদ্রতার জীবন পরিচালনা করছি, আল্লাহকে কেন রাখবো? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার অন্তরে এক সময়ে ভয় ঢুকে গেল, মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে গেল, ছেলে 3 জনের মধ্যে কিছু জমি বিক্রি করে একজনকে সিঙ্গাপুর পাঠিয়ে দিল।
সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়ার পর কাজ করতে করতে ক্লান্ত হয়ে মাসের শেষে বাবার হাতে 1 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। ব্যাংকে যখন 1 লক্ষ টাকা জমা হয়ে যায়, এরপরে বাড়তি ইনকাম দিয়ে সে চলাফেরা করছে। এবার বড় ভাই চিন্তা করলো ছোট ভাইকে নিয়ে যায়। ছুটিতে আসার আগে ছোট্ট ভাইকে ব্যবস্থাপনা করে আবারও সিঙ্গাপুরে নিয়ে গেল। তারে ওখানে রেখে বড় ভাই ছুটিতে আসলো। 2 ভাই মিলে মাসে 2 লক্ষ টাকা যখন বাবার হাতে চলে আসে ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে, যখন বাবা পায় তখন চায়ের দোকানে বসে টি স্টলে বসে বসে আড্ডা জমাতে শুরু করলো। মনের ভিতরে অনেক হাসি। একটি পর্যায়ে জোহরের আযান হয়ে গেল। জোহরের আযান হয়ে যাওয়ার পরে আড্ডা দিতে দিতে জামাতের টাইম চলে গেল। বাসায় গেল, গোসল করলো। গোসল করার পরে খাবারের সময় হয়ে গেল। বিবি বলল আগে খাবারটা খেয়ে নেন, তারপরে খাবার খাওয়ার পরে তার শরীরে একটু দুর্বলতা চলে আসলো। প্রত্যেক দিনের অভ্যাস নয় দিয়ে ঘুমিয়ে গেল। এবার জোহরের কোনো খবর নাই। আসর চলে গেল। জুড়ে বলেন, প্রথম কাতারের মুসল্লি, অর্থের মালিক হওয়ার কারণে, 2 সন্তানের জন্য আল্লাহ রিজিক বর্ধিত করে দেওয়ার কারণে এখন সে প্রথম কাতারের মুসল্লি থেকে পিছনের কাতারেও তার সময় আসে না। জুড়ে বলেন ঠিক কিনা? এরকম মানুষ মনে হয় বাংলাদেশে একজনও নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি ভালো করে শুনে নাও রে বান্দা, ও ঈমানদার, তোমাকে যেন ধ্বংস না করে দেয় সম্পত্তি আর সন্তানাদি। আমি আল্লাহর স্মরণ থেকে সন্তানাদি কেমনে স্মরণ থেকে দূরে সরাই। ছেলে একজন বড় নেতা হলো, আসেনি নেতার বাবা? বড় নেতা হয়ে গেল। রাস্তা দিয়ে চলাফেরা করার সময়ে কলার নাড়া মারে, আসেনি? বেটা আমারে চিনো নাকি? আমি হলাম অমুক নেতার বাবা। রাতের বেলায় খোঁজ খবর নিয়ে দেখা যায় নেতা বাসায় ফিরে নাই, বাসায় ফিরা নাই। তারপরে তার অবস্থা হলো এরকম, আপনার বারের আড্ডায় বসে বসে মদ খায়, বড় বড় দামি দামি অনেক বিয়ার খায়। রাস্তা দিয়ে আসার সময় দেখা যায় অনেক সময় বাসায় ঢোকার আগে ট্রেনের মধ্যে হেলে দুলে পড়ে গিয়ে সারা রাত চলে যায়। এরকম অভ্যাস ধরে বলেন আছে কিনা? বড় নেতা, চিনিস আমাকে? বড় নেতার বাবা। আল্লাহ বলেন, তোমার এই সন্তানের কারণে, তোমার এই বাহাদুরি আমি আল্লাহ স্মরণ থেকে ভুলে গেছো, এই সন্তানের কারণেও তুমি ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা এই দুইটা জিনিসের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ বলেন এরাই হলো আমি রবের কাছে ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা গেল দুনিয়া আমাদের সাথে বেঈমানি করে কি করে না? আমার ভাইরা একটু ধারণা দিলে বুঝবেন। আমি বহুবার বলেছি পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাবারের কোনো সিরিয়াল নাই। দেখতে দেখতে সবই শেষ হয়ে যায়। আপনাদের অবশ্যই মনে আছে বাংলাদেশ থেকে ইউএস বাংলার পাইলট যখন নেপালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা করেছিল, যাত্রী নিয়ে রওনা করার পরে আনন্দ উপভোগ করার আগেই তাদের জন্য বিপদগ্রস্ততা নেমে আসলো, যার কারণে পাইলট সহ অনেক মারা গেল। পাইলট যখন মারা গেল, তার বিবিকে যখন সংবাদটুকু কানে পৌঁছানো হলো গণমাধ্যম থেকে, যখন সে শুনতে পেল, সাথে সাথে বিবি স্ট্রোক করে ফেললো। হসপিটালে নিয়ে যাওয়ার 3 দিন পরে দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ভাইরা, কথা হচ্ছে এরকম, বিবি তো সন্তানদের মাঝে বেঁচে থাকার কথা ছিল, কিন্তু আমার আল্লাহ বলে স্বামী যখন চলে গেছে তোর আর থাকা প্রয়োজন নাই, চলে আয়, মালাকুল মউত আজরাইল তারে সহ নিয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এখনো প্রমাণ আছে, আপনারা চার্জ দিলে পাবেন। শুধু তাই নয়,
ছোট্ট ছোট্ট সন্তানেরা যারা তাদের সাথে ছিল, এদের মধ্য থেকে অনেকেই বিদায় হয়ে গেল। আমি একবার আখাউড়া ট্রেন অ্যাক্সিডেন্টের কারণে 2টা ট্রেন মুখোমুখি হয়ে যাওয়ার কারণে অনেক লাশের স্তূপ এখানে ছিল। লক্ষ্য করলাম এই জায়গাটার মধ্যে অনেক বাচ্চারা পড়ে আছে, যাদের জীবন আল্লাহ কেড়ে নিয়েছেন। আমার প্রশ্ন হলো, এরা পড়ে আসলো, পড়েই তো যাওয়ার কথা ছিল দুনিয়া ছেড়ে, কিন্তু আমার আল্লাহর কাছ থেকে এই অথরিটি নিয়ে আসে নাই, এই অধিকার নিয়ে আসে নাই, পড়ে যাবে। আল্লাহ বলেন, যাওয়ার জন্য দুনিয়ায় একটা সিরিয়াল আমি মেনটেন্স করেছি, দুনিয়া থেকে আমার দিকে আসার কোন সিরিয়াল মেনটেন্স হতে নাই। যারই কারণে বাবা দুনিয়াতে বেঁচে থাকে, সন্তান দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আবার দেখা গেল দাদাও বেঁচে থাকে, নাতি দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই সম্পত্তির মোহে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আল্লাহর একজন বান্দা রাজত্ব পেয়েছিল, রাজত্ব পাওয়ার পরে সমাজের মধ্যে প্রতিষ্ঠান, এ রাজত্বের বিভিন্ন ধরনের বাহাদুরি চলতে লাগলো। হঠাৎ করে দুনিয়া সম্পর্কে তার একটি ধ্যান ধারণা চলে আসলো, আখিরাতের ধ্যান ধারণা চলে আসলো। তার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। ইরাকের দাজলা নদী তার ছিল শেষবারের মতন অবস্থান, এখানে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। আস্তে আস্তে করে যখন চিন্তা করলো দুনিয়া তো একেবারেই স্বল্প দিনের, ছেড়ে যেতে হবে আল্লাহর দিকে, এই দুনিয়া ছেড়ে আল্লাহর দিকে চলে যেতে হবে, এই চিন্তা চেতনা করে বান্দা এবার আল্লাহকে পাওয়ার জন্য রাতের বেলায় মহল ছেড়ে যখন চললো, দেখলো দারওয়ান 2 জন ঘুমিয়ে আছে, ছিঁড়া একটা কম্বল 2 জনের উপরে। অনেক গভীর রাত, তাদের দায়িত্ব ছিল পাহারা দেওয়া, মহলে গেটের মধ্যে দাঁড়িয়ে পাহারা দেওয়া। এমত অবস্থায় তাদেরকে গিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার আগে আল্লাহর বান্দার মস্তিষ্কটাকে ফ্রেশ কেমনে হলো একটু না ধারণা দিলে বোঝা কঠিন হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা ঘর থেকে বের হওয়ার আগে তার একজন দাসী ছিল, দাসীরে বলল, দাসীরে তুমি আমার বিছানাটাকে সাজিয়ে গুছিয়ে রাখবা। দাসী প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী বিছনাকে ঝাড়ু দেয়। আপনারা বলুন তো, আমাদের এই বিছনা ঘুমানোর আগে ঝাড়ু দেয় কি দেয় না? ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। দাসীর মনে চিন্তা জাগলো, এত সুন্দর বাদশার বিছানাটা প্রত্যেক দিন আমি ঝাড়ু দিয়ে তারপরে প্রস্তুত করি, আজকের দিন একটু নিজের পিঠটা লাগিয়ে দেখি তার মধ্যে কেমন আরাম লাগে। যদিও গরিব মানুষ, কিন্তু মনের চাহিদা, জোরে বলুন তো, গরিব না ধনী? বাদশা তো নাই, কথা বুঝতে পারেন নাই? বাদশা কি নাই মহলে? চিন্তা আসলো যে আজকে একটু দেখি তো কেমন আরাম করে বাদশা। আস্তে করে বাদশার বিছানার মধ্যে দাসী শুয়ে গেল। দাসী শুয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে যখন রাত গভীরতার মধ্যে যায়, বাদশাও মহলে যখন ফিরল, কামরাতে ঢোকার পরে দেখলো, কারণ ওনার বিবি আগেই মারা গেছে, কামরাতে ঢোকার পরে দেখলো দাসী তার বিছানার মধ্যে শুয়ে ঘুমায়। মনে হয় খুব আনন্দ পাবে, নাকি? কথা কোন নাকি আনন্দ পাবে? রাত, এই দাসী, দাসী তো লাভ দিয়ে জাগার পরে উজিরকে ডাকানো হলো, মহলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে ডাকানো হলো। যখন তারা আসলো, আসার পরে বলতেছে, এই দাসীর জন্য 50টি বেতের আঘাত নির্ধারণ করলাম। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 50টা। সকলের সামনে বেতের আঘাত করো। উজির জল্লাদকে ইশারা দিয়ে বলল, জল্লাদ রে, অ্যাকশন শুরু হয়ে যায়। সমস্ত মানুষের সামনে যখন আঘাত শুরু হয়ে গেল, একটা একটা বেতের আঘাত শেষ করার পরে 50টি যখন শেষ হয়ে গেল, দাসীর চোখে এক ফোঁটা পানি আগে ছিল না। 50টা বেতের আঘাত শেষ হয়ে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে দাসী অস্থির হয়ে যাচ্ছে। বাদশা জিজ্ঞেস করলো, দাসী
ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞেস করলো, দাসীরে এতক্ষণ পর্যন্ত তোরে মারা হলো, পিটানো হলো, তোর চোখে কোনো পানি আসলো না, এখন কিসের পানি? দাসী ডাক দিয়ে বলে, জাহাপনা, আগে কাঁদি নাই, কারণ আমি ছিলাম অপরাধী, এখন কান্না করতেছি। আগে কাঁদি নাই, এর পিছনে কারণ একটাই ছিল, আমি কাঠগড়া থেকে মুক্ত হয়ে গেলাম, এই কারণে কাঁদি নাই। আর এখন কাঁদতেছি আপনার জন্য। দাসীর এই কথা শোনার পরে বাদশা বলল, বুঝতে পারলাম না, খুলে বলে। দাসী ডাক দিয়া বললে, জাহাপনা, আপনি আপনার বিছানাকে দায়িত্ব নিয়েছিলাম গুছিয়ে রাখার জন্য। অল্প সময় আমি যখন বিছানার মধ্যে শুয়ে গেলাম, অপরাধ করেছি, অন্যায় করেছি। আমি আপনার এই বিছানায় শুয়াটা হলো আমার জীবনের বড় অন্যায়, এই জন্য আপনি আমাকে শাস্তি দিয়েছেন, আমি আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলতেন। বুঝলাম, আমার জন্য কাঁদতেছিস, এখন কারণটা কি? এবার দাসী ডাক দিয়া বলে, জাহাপনা, অল্প সময় আপনার বিছানার মধ্যে আমি শুয়ার কারণে, ঘুমিয়ে যাওয়ার কারণে যদি 50টি বেত্রাঘাত নির্ধারিত হতে পারে, যে আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, হে ঈমানদার শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সম্পত্তি আর সন্তানাদি পেয়ে আমি আল্লাহকে ভুলে যেও না। আপনি এই বিছানার মধ্যে কত আরাম করে ঘুমান, আপনার মনে হয় না জানি কত বেত্রাঘাত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে। আপনার মায়ায় কাঁদতেছি, ভালোবাসায় কাঁদতেছি। দাসীর কথায় বাদশার হৃদয়ের চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ বলছেন, মানে হৃদয়টা খুলে গেছে। একটি পর্দা পড়া ছিল, দুনিয়ার পর্দা, তার চোখ থেকে এই পর্দাটা দূর হয়ে গেল। রাতের বেলায় টেনশন আর টেনশন, ঘুম আসে না। হাই রে, দাসী কি বললো, দাসী কি বললো, এই চিন্তায় তার কোনো ঘুম আসছে না। এই টেনশন করতে করতে হঠাৎ করে চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। খুব একটা বেশি ঘুম না, ঘুমাচ্ছেও একটু দূর দূরান্তের আওয়াজও শুনছে। স্বপ্নের ঘরে চলে গেল। স্বপ্ন আছে না নেই? একটু জোরে কন্যা আছে কিনা?